আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে পিঠা বানাইতে আছি। এখন পিঠা বানাবো। এই যে পিঠা বানাইতে আছি এখন। সব হইল প্রবাসী পিঠা। এই যে বানাই রাখছি, এগুলি সব এখন প্রসেসিং করবো। পিঠা আমরা কেমনে বানাইতে আছি, কী করতে আছি, সব কিছু দেখাবো। এটা হলো পাটিসাপটা পিঠা। এই যে পিঠা একটু আদায় হয়ে গেছে, এখন একটু গরম করিয়ে দেবো সবাই। এই যে পাটিসাপটা পিঠা কেমন হইলো দর্শক, কালারটা কেমন হইলো দেখেন। সবাই দাওয়াত, আমরা প্রবাসীরা পিঠা বানাইতেই না, তবু চেষ্টা করি। আজকে পাটিসাপটা পিঠা বানাইছি, কেমন হয়েছে সবাই দাওয়াত রাখলাম। ভালো হইলে জানাইয়েন। আর এখানে দেওয়া হয়েছে ময়দা, চিনি আর কালো জিরাও দিচ্ছি সাথে। এখন একটু টাইট বানাবো, এই জন্য একটু জাল দিচ্ছি, নরম হয়েছে। প্রিয় দর্শক, একবার জানাবেন যে নরম কেন হইলো, পিঠা বানাইলাম নরম কেন হইলো, ময়দার পিঠা নরম কেন হইল জানা থাকলে জানাবেন। পিঠাটা নরম কেন হলো, শক্ত হওয়া লাগবে, শক্ত তো হলো না। এই যে আবার ভাজা দিচ্ছি, কেন এটা একটু নরম হয়ে গেছে বেশি। তারপরে বাজকে রাখছি, আপনাদের সব কিছুই আজকে দেখাবো আমরা কিভাবে পিঠা বানাইছি। প্রবাসী পিঠা মন চাইছে, পিঠার দাওয়াত রইল সবাইরে। এই যে পিঠা, পাটিসাপটা পিঠা কাটিয়ে দিচ্ছি। এখন একটু জাল দেবো, একটু একটু নরম দেখা যায়, এই জন্য আবার এটা একটু জাল দেবো। এই যে নরমটা একটু জাল দিলে শক্ত হয়ে যাবে। একটু তাড়াতাড়ি নরম হয়েছে পিঠাটা। যাক, সবাই ধন্যবাদ। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আমরা পিঠা বানাইছি, দুপুর কাটাইলেও পিঠা বানাইছি। আজকে বর্ষা, কাজ যায় নাই, এই জন্য পিঠা বানাইয়া আপনাদের সবাই দেখাইতে আছি যে পিঠা কীরকম হইলো, কীভাবে বানাই। ময়দা গলিয়া চিনি দিছি, সংক্ষেপে একটু তোল দিয়া এটা ভাজি করছি না, সেই শাক ভালো হয়েছে। ইনশাল্লাহ আরও ভালো হবে, পরবর্তীতে আরও বানাবো। আজকে কাল টেস্ট করলাম।